ভাষাভাষী সমস্ত দিক সে অলরাউন্ডার। আপনারা জানেন ক্যারাটেতে সে শুধু রাজ্যের মধ্যে সেরা নয়, আমাদের গোটা দেশের মধ্যে 5th র্যাঙ্ক করে 3টি রাজ্যের সাথে লড়াই করে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম সারা দেশের কাছে তুলে ধরেছিল। দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের নাম তুলে ধরেছিল। তাকে নিয়ে আমরা গর্বিত। সে আর কেউ নয়, সে হচ্ছে জয়ন্ত হেমব্রম। সে 2016 সালে স্কুল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যাবধি আমাদের দৌলতপুর আদর্শ বিদ্যাপীঠের ছাত্র। সে শুধু খেলাধুলা শরীরচর্চা নয়, সে পড়াশোনাতেও সে তার প্রথম স্থানটি অন্য কাউকে দিতে চাইনি, আজও পর্যন্ত দেয়নি। আমার দীর্ঘ বিশ্বাস মাধ্যমিক পর্যন্ত সে তার এই ফার্স্ট পজিশন জায়গাটি ধরে রাখবে। সে আর কেউ নয়, জয়ন্ত হেমব্রম। খুব জোরে তালি হবে জয়ন্ত হেমব্রমের জন্য। প্রজেক্ট নাম্বার বাদ দিয়ে সে 87.23% নম্বর পেয়ে সে তার প্রথম স্থানটি ধরে রেখেছে। আপনারা দোয়া আশীর্বাদ করবেন। দ্বিতীয় স্থানে রয়েছে, এটা আমি অবাক হয়েছি, বিশাল উন্নতি। সে অনেক পিছিয়ে ছিল। ফার্স্ট জয়ন্ত মানে 10 জনের উপরে ছিল, তারা ফার্স্ট সেকেন্ড থার্ডে চলে এসেছে। আমি চাই প্রত্যেকটা বাচ্চার মধ্যে এই পরিবর্তন আসে। আমি তাদেরকে বলবো আগামী দিনে তারা যেন জয়ন্তকে টপকাতে চায়, আর জয়ন্তকে বলবো তারা যেন কেউ টপকাতে না পারে। এই মনের মধ্যে লড়াই করে তারা যেন পড়াশোনা করে। নিঃসন্দেহে তাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সেকেন্ড হয়েছে সোহান ওরাও। খুব জোরে দাঁড়িয়ে হবে সোহান ওরাওর জন্য। নম্বর পেয়ে সেকেন্ড হয়েছে। থার্ড হয়েছে 78.89, মানে সামান্য কয়েক পয়েন্টের ব্যবধান। রাসেল ইসলাম। খুব জোরে তালি হবে রাসেল ইসলামের জন্য। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত, আনন্দিত যে পড়াশোনার একটা লড়াই তৈরি হয়েছে। এই লড়াইটা জারি রাখতে হবে, না হলে এই পিছিয়ে পড়া ছেলে দুটো এই জায়গায় আসতে পারে। এই গতিবিধি মানে আগে কি হতো, যে সেকেন্ড হয়ে আছে, পিছন থেকে কেউ আসতে পারছে না। এরা সেই জায়গাটা করে দেখিয়েছে যে তারাও ভালো কিছু করতে পারে। কিন্তু আগামী সেকেন্ড সামিটিতে এই ভালোটা যেন আরো ভালো হয়। আপনার প্রত্যেককে দোয়া আশীর্বাদ করুন। বিদ্যাপীঠে সবচাইতে ভালো কম্পিটিটিভ ব্যাচ, প্রতিযোগিতামূলক একটা ক্লাস শ্রেণী, সেটা হলো 7ম শ্রেণী। এটা বিগত 4-5 বছর ধরে ওদের মধ্যে এই প্রতিযোগিতা চলছে। মানে এদের মধ্যে 1 থেকে 10 পর্যন্ত সবাই খুব ভালো। যে কেউ যে কোনো মুহূর্তে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে। মানে যে 6th হয়েছে সেও যে ফার্স্ট হবে না তার কোনো গ্যারান্টি নেই। অত্যন্ত ভালো প্রতিযোগিতা হয়, সেটা হচ্ছে ক্লাস 7 এর মধ্যে। তবে এখানে মেয়েরা এগিয়ে, মেয়েদের মধ্যে কম্পিটিশনটা বেশি। এত কড়াকড়ির মধ্যেও প্রজেক্ট নাম্বার বাদ দিয়ে 95% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে মেহবুবা সরকার। খুব জোরে তালি হবে। আমি ম্যামদেরকে বলবো তাদেরকে মঞ্চে নিয়ে আসার জন্য অতি দ্রুততার সাথে। যারই নাম ঘোষণা হবে মঞ্চে নিয়ে আসবে। পারভিন ছুটিতে রয়েছে, তাদের একটা ব্যক্তিগত পারিবারিক কারণে। তবে আজকে আসার জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম, তো যাই হোক সে এসে উপস্থিত হয়নি। এবার যে সেকেন্ড হয়েছে সেটা তো আগামীকাল কি পরশুদিন আসতে পারে, আজকে উপস্থিত থাকতে পারলো না। তার বাবা খুব অ্যাক্টিভ, তিনি প্রতি রবিবারে এসে তার মেয়ের সমস্ত বই খাতাপত্র চেক করে, খুব ভালো। এবার যে থার্ড হয়েছে তার সম্পর্কে 2 লাইন কথা না বললে, 2টো কলি না বললে আজকের এই রেজাল্টটা অসম্পূর্ণ থেকে যাবে। সে আমাদের নতুন আনকরা, সে এই হোস্টেলে এই বছরই প্রথম ঢুকেছে। সে এসে 1 সপ্তাহের মধ্যে এখানকার যে পরিবেশ পরিস্থিতি, এখানকার হেড স্যার হেড ম্যাম সমস্ত শিক্ষক শিক্ষিকারা কি বলতে চাইছেন, যা বলছেন তা যে তার ভালোর জন্য বলছেন, সেটাকে সে হজম করেছে। তাকে অসংখ্য ধন্যবাদ। সে বুঝতে পেরেছে এখানে যা কিছু প্রক্রিয়া, যা কিছু কৌশল
সব আমাদেরকে ভালো করার জন্য। আমি নতুন হয়েছি তো কি হয়েছে, আমিও চেষ্টা করে দেখি না যারা টপ র্যাঙ্কে রয়েছে তাদের সাথে টক্কর দিতে পারি কিনা, তাকে ব্যক্তিগতভাবে আমরা উৎসাহিত করেছি। তবে সেই যে এত ভালো রেজাল্ট করবে চোখ মুখ দেখলে বোঝা যায়, তাদের উৎসাহ উদ্দীপনা দেখলে। যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা ভালো জানবেন। আমি যেমন এখানে রয়েছি, তো আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনছেন, কে শুনছেন না আমি কিন্তু বুঝতে পারছি। কোন ছাত্রটা আমার কথা শুনছে আমি এখানে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। কে হেলা দিয়ে আছে, কে গল্প করছে, কে ভাবছে তাড়াতাড়ি শেষ হলে ভালো হয়, আমি কিন্তু এখান থেকে সব বুঝতে পারছি। তো সেরকম স্যার ম্যামরা যখন ক্লাসে থাকেন তখন কোন ছাত্রটা বা ছাত্রীটা যে স্যার ম্যামের কথাটাকে হজম করছে, আত্মস্থ করছে, তারই তো রেজাল্ট ভালো হবে, সেটা স্যার ম্যামরা বুঝতে পারে, যেটা আমি দাঁড়িয়ে থেকে এখান থেকে বুঝতে পারছি। তো আমি যখন পরীক্ষার শেষে ছাত্রছাত্রীদের সাথে মিলিত হতাম, পার্সোনাল বৈঠক করতাম ক্লাস ওয়াইজ, সেখানে কোনো শিক্ষক শিক্ষিকা থাকতেন না, আমি আর ছাত্রছাত্রীরা, যে তাদের সুবিধা অসুবিধা বোঝার জন্য। তখন আমি চোখ মুখ দেখে বুঝে যেতাম কে কত নম্বর পেতে পারে, কে কোন পরীক্ষা দিয়েছে, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ফেস ভ্যালু সবকিছু আমি দেখে বুঝে যেতাম। তখনই আমি মনে করেছিলাম এই নতুন ছাত্রীটি ভালো কিছু করতে চলেছি, আগামী দিনে এদেরকে পিছিয়ে ফেলতে পারি। কিন্তু সে যে এত ভালো করবে এটা ভাবতে পারিনি। তাকে অসংখ্য ধন্যবাদ। তার বাবা বসে রয়েছেন এখানে, সে আর কেউ নয়, দেবশ্রী রায়। খুব জোরে তালি হবে তার জন্য, খুব জোরে তালি হবে দেবশ্রী রায়ের জন্য। সে এত ভালো করেছে আমি নিজে অভিভূত হয়ে গিয়েছি। সে নতুন এসে থার্ড পজিশনে 85.55% নম্বর পেয়েছে উইথাউট প্রজেক্ট নাম্বার। ধন্যবাদ। এদের জন্য আন্তরিকভাবে দোয়া আশীর্বাদ করবেন, এরা যেন সবাই সাফল্যের শিখরে পৌঁছতে পারে, এবং আমার আদর্শ বিদ্যাপীঠের বিশ্বাস এরা খুব ভালো জায়গায় পৌঁছবে। স্পেশালি দেবশ্রী রায়, সে একজন নতুন, আজকে দিয়ে এই হস্টেলে তার থাকার বয়স হচ্ছে 5 মাস 9 দিন। এই 5 মাসের মধ্যে সে আসল রেসটাকে ধরে ফেলেছে, কে কত ভালো আছে আমি ধরবো। এই গতিটা ধরে রাখতে পারলে ঠিক এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, এরা যেন ভালো রেজাল্ট করতে পারে। থ্যাংক ইউ। এখানে ফার্স্ট হয়েছে 85% নম্বর পেয়ে তাহমিনা ইয়াসমিন, খুব জোরে তালি হবে। প্রায় 1% নম্বর কম পেয়ে 8% নম্বর পেয়ে সেকেন্ড হয়েছে সৌরভ মন্ডল, খুব জোরে তালি হবে। পাশাপাশি সৌরভ মন্ডলের বাবাকে অসংখ্য ধন্যবাদ। তিনি এমন একজন ব্যক্তি, এমন একজন মানুষ, তিনি দূরে থাকেন যদিও, কিন্তু তিনি নিয়ম মাফিক, নিয়ম মেনে তার সন্তানের পড়াশোনার খোঁজ খবর রাখেন, এবং তার সন্তানের ভালো রেজাল্টের জন্য যা যা করণীয় তিনি আমাদেরকে সেই ইচ্ছাটা প্রকাশ করেন প্রতিনিয়ত। তার মধ্যে খিদে রয়েছে, আমার ছেলের রেজাল্ট আরো ভালো করতে হবে। আমি সেই সমস্ত বাবা মায়েদের জন্য, যে সমস্ত বাবা মায়েদের মনের মধ্যে খিদে রয়েছে যে আমার ছেলেকে ভালো মানুষ, ভালো রেজাল্ট করাতে হবে, তাদের সবার জন্য খুব জোরে তালি হবে। ধন্যবাদ সবাইকে। সৌরভ দ্বিতীয় স্থান অধিকার করেছে, এরও বিশাল পরিবর্তন, এও অনেক পিছিয়ে ছিল। 82.22% নম্বর পেয়ে শাহিল ইসলাম, খুব জোরে তালি হবে শাহিল ইসলামের জন্য। খুব ভালো দিক, এটা এগিয়ে আসাটা ভালো। নতুন স্টুডেন্ট মানে এই বছরে আছে, উপস্থিত আছে। ফার্স্ট হয়েছে এই বছরে ভর্তি হওয়া নতুন ছাত্রী মৌ মহন্ত, 82.5% নম্বর পেয়ে আছে। মৌ মহন্ত উপস্থিত। তারপরে সেকেন্ড হয়েছে, এটাও অবাক করে দেওয়া ব্যাপার, মৌমিতা ওরাও, তাকে মঞ্চে আসতে খুব জোর। কারণটা বলি, আপনাদের কাজে লাগবে। এই মৌমিতা ওরাও এ কিন্তু অত্যন্ত পিছিয়ে পড়া পরিবার থেকে বিলং করে।
উঠে আসা মেয়ে, তার বাবা মা মানে খেটে কর্মে কোনো রকমের দিন যাপন করেন, কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড জগৎ থেকে সে আসেনি, তার বাড়িতে কোনো পড়াশোনার পরিবেশ নেই। আপনারা যেমন প্রতি রবিবার দেখা করতে আসেন, ওর দেখা করতে আসার লোক নেই, কিন্তু ওর মায়ের মনের মধ্যে খিদে ছিল, খিদে যে আমার সন্তানকে ভালো রেজাল্ট করাতে হবে, ভালো মানুষ করতে হবে, এতে যদি আমাকে আরো দুটো বাড়িতে কাজ করতে হয় আমি করব, এইভাবে আমাকে বলেছিলেন। তো ওকে যখন নেওয়া হয় তখন ওর ভর্তি হওয়ার বয়স ছিল ক্লাস 4, কিন্তু সে রিডিং করতে পারছে না, ঠিক মতো লিখতে পারছে না, প্রাইমারি স্কুলে কিছু হয়নি। তো ক্লাস 4 এর বাচ্চাদের লিখতে পড়তে না পারে তাহলে ও কি করে পড়াবো, খুব চিন্তায় পড়ে গেলাম। কিন্তু ওর মায়ের মনের যে খিদা, তার মায়ের যে কথা, বলছে মাস্টারমশাই আপনারা সব পারবেন। তো এই কথাটার উপর জোর দিই যে একটা ক্লাস 4 এ ভর্তি হওয়া হবে মেয়েটা, তো তাকে কি করে ওকে আমরা ক্লাস 1, 2 এর নামে মাত্র ভর্তি দিলাম, বাংলা রিডিং পড়া শেখানোর জন্য, লিখতে শেখানোর জন্য। কিন্তু তারপরে তো তাকে 5 এ উঠতে হবে, সরকারি হাই স্কুলের নাম নথিভুক্ত করতে হবে। তো আমি শিক্ষক শিক্ষিকাদেরকে ধন্যবাদ দেব, তাদের সাথে আলোচনা করলাম যে তাকে 1 বছরের মধ্যে, এক বছরের মধ্যে ক্লাস 4 এ পড়ার উপযোগী করতে হবে। এই 1 বছর টাইমটাতে 1 থেকে 4 পর্যন্ত যা যা পড়াশোনা হয় সেটা ওকে কমপ্লিট করে ওকে তৈরি করতে হবে। ধন্যবাদ আমার শিক্ষক শিক্ষিকাদেরকে, খুব জোরে তালি হবে তাদের জন্য। বিশেষ করে বেবি ম্যামকে স্পেশালি, যেহেতু তিনি হস্টেল সুপার, রাত দিন তিনি চেষ্টা চালিয়েছেন, রাত দিন, মানে ইচ্ছা চেষ্টা থাকলে কি না হয়, চেষ্টা চালিয়ে 1 বছরের মধ্যে লেখাপড়া শিখিয়ে 1 বছরের মধ্যে 4 পর্যন্ত পড়ার উপযোগী করে, এতগুলো ক্লাস মাঝখানে গেপিং জাম্পিং করে 4 এ মানে পরীক্ষা দিয়েছিল গত বছর, দিয়ে এবার হাই স্কুলে 5 এ রয়েছে। ভাবুন, সেই মেয়েটা যে আজ থেকে কিছুদিন আগে রিডিং পড়তে পারতো না, সেই মেয়েটা আপনাদের সামনে আজকে বক্তব্য পরিবেশন করলো, সেই মেয়েটা আজকে এই রেজাল্ট করেছে, সে সেকেন্ড হয়েছে। খুব জোরে তালি হবে মমিতা রায়। আপনারা খারাপ ভাবে নেবেন না, আমরা প্রত্যেকে জানি নিজের বাচ্চার সুনাম প্রশংসা শুনতে ভালো লাগে। একটা অন্য বাচ্চা, অন্য বাবা মায়ের সন্তানের প্রশংসা করছি আমি আপনাদেরকে জাগ্রত করার জন্য, এই ঘটনাটা শোনানোর জন্য। আপনারাও জাগ্রত হন, আপনারা ফোন করুন, আগামী দিনে আপনার সন্তান যেন এই মঞ্চে দাঁড়িয়ে থাকে আর আপনার সন্তান সম্পর্কে এই কথাগুলো বলতে পারে। মনে মনে প্রতিজ্ঞা করুন, হবে, অপেক্ষা করছে। ধন্যবাদ। তারপরে 3rd হয়েছে সোহেল রানা। সোহেল রানার জন্য খুব জোরে তালি হবে। উপস্থিত রয়েছে ভাইয়ের, যেটা কোনো পরিবর্তন ঘটেনি। বিগত কয়েক বছর ধরে যে ফার্স্ট সে ফার্স্ট, যে সেকেন্ড সে সেকেন্ড, যে থার্ড সে থার্ড, মানে তারা 3 জনেই ওই জায়গা কাউকে দখল করতে দেয়নি। দারুণ ব্যাপার। তাতে 3 জনের জন্য ধন্যবাদ। 3 জনের মধ্যে এমন প্রতিভা লুকিয়ে রয়েছে, যদি বাবা মায়েরা উপস্থিত থাকেন এখানে, তাদেরকে আমি বলবো যে তারা ধৈর্য ধরে আমাদেরকে আরো সময় দিক, তার আগামী দিনে আরো ভালো রেজাল্ট করবে। যে এত কঠোরতার মধ্যেও তারা এই রেজাল্টটাকে ধরে রেখেছে। ফার্স্ট হয়েছে 95% নাম্বার, বাবা 95% নম্বর পেয়ে ফার্স্ট হয়েছে মেহনাজ খাতুন। খুব জোরে তালি হবে মেহনাজ খাতুনের জন্য। তারপরে সেকেন্ড হয়েছে মিসবাউল হক, 92% নম্বর পেয়ে, খুব জোরে তালি হবে। থার্ড হয়েছে রিমি পারভিন, নম্বর পেয়ে 87.66। এদের 3 জনের জন্য খুব জোরে তালি হবে। এরা তাদের পুরাতন স্থান ধরে রেখেছে, এরা কাউকে ওদের জায়গাটা দেয়নি, এরা যেন ধরে রাখতে পারে সেটাই আমি চাইবো। তবে চেষ্টা করলে, এরা ইচ্ছা করলে জায়গাটা পাল্টাতে পারে। তো সবাই ভালো করুক, এটা আশা রাখি। ধন্যবাদ দাদা সবাইকে। এবারে ক্লাস
নম্বর পেয়ে ফার্স্ট হয়েছে পিঙ্কি হেমব্রম। খুব জোরে তালি হবে। সুদূর বহরমপুর থেকে আগত তৃপ্ত রাও। 2026 সালে এসে নতুন এখানে বন্ধন বেসরা। খুব জোরে তালি হবে বন্ধনের জন্য। হাফ নম্বর কমানো যায়নি, একই নম্বর। দুজন ফার্স্ট হয়েছে যুগ্মভাবে, অর্পিতা মার্ডি ও রুদ্র সাহা। খুব জোরে তালি হবে তাদের জন্য। পার্সেন্টেজ 90.58%, দুজনে একই নম্বর পেয়েছে। খুব ভালো, এটা ভালো দিক। এটা জয়দীপ মাহাতো। জয়দীপ মাহাতোর জন্য খুব জোরে তালি হবে। 92.50% নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। সেও আমাদের নতুন স্টুডেন্ট সুপর্ণা রায়। খুব জোরে তালি হবে তার জন্য, সুপর্ণা রায়ের জন্য। ওর মা খুব টেনশন করছিল মেয়েটি থাকতে পারবে তো, কিন্তু খুব ভালো আছে, ভালো রেজাল্ট করেও দেখিয়েছে। ধন্যবাদ। এরা দুজন ফার্স্ট প্রথম ক্লাস 1-এ। একটু বাচ্চাটাকে ধরবেন, হ্যাঁ। 83% নম্বর পেয়ে ফার্স্ট হয়েছে আমাদের একদম নতুন নবাগত অনিমা কিস্কু। খুব জোরে তালি হবে অনিমা কিস্কুর জন্য। সেকেন্ড হয়েছে 92.50% নম্বর পেয়ে প্রদীপ সোরেন। প্রদীপ সোরেন, খুব জোরে তালি হবে। থার্ড হয়েছে 80% নম্বর পেয়ে রাকবির রহমান রয়েছে। রিকোয়েস্ট করলাম যে রেজাল্টে দিয়ে অনুষ্ঠান আছে, আর রেজাল্টটা দেখে নিয়ে তারপর চলে যাবেন। বলছে কেমন দেখায়, এই তো হচ্ছে ব্যাপার। আজকে এই ছবিটাতে উপস্থিত থাকতে পারলো না, বিয়ে বাড়ির অনুষ্ঠানে উপস্থিত আছে। ঠিক আছে, ধন্যবাদ। রাকবির রহমান অনুপস্থিত, এরা ফার্স্ট সেকেন্ড। থ্যাংক ইউ। পারভিন সাদিক স্যারের মেয়ে না? কই? সেকেন্ড হয়েছে তানভীর হাসান রানা। এরা উভয় 91 যথাক্রমে এবং 90% এবার মার্কস পেয়েছে। থার্ড হয়েছে 87% নম্বর পেয়ে রাজনাথ হেমব্রম। খুব জোরে তালি হবে রাজনাথের জন্য। রাজনাথ হেমব্রম আছে তো? বাহ। এবারই আমরা ঘোষণা করব পারেননি। ধন্যবাদ তো দিতেই হবে, আসতে পারেননি তবু ধন্যবাদ দিতে হবে, নাহলে আবার বলবে আমরা যেতে পারিনি, আপনি খারাপ কথা বলেছেন। যারা এসেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। তো আপনারা এতক্ষণ থেকেছেন, আমার কথাগুলো শুনুন, ধৈর্য ধরে আর কিছুক্ষণ বসুন। নিজের সন্তানের পরীক্ষার খাতাটা, যে পরীক্ষার খাতাটা আপনার সন্তান পরিশ্রম করে নিজে হাতে লিখে ধরিয়েছি, সেই খাতাটা দেখে যাবেন দয়া করে। আপনার অন্য কারো সন্তানের খাতা দেখতে হবে না, আপনার নিজের সন্তানের পরীক্ষার খাতাটা একটু দেখে তারপরে যাবেন। এটা আমার আদেশ নয়, আপনাদের কাছে অনুরোধ। এবারে আমরা টপ 10 র্যাঙ্ক ঘোষণা করব। যদিও আগামী সেকেন্ড সাবমিটিভ আমরা এই র্যাঙ্কটা টপ 10 এর জায়গায় টপ 5 করব। প্রাইমারি লেভেলের 5 জন, হাই স্কুল লেভেলের 5 জন, 10টাই পজিশন থাকবে। কেন বলুন তো? হাই স্কুল লেভেলের সিলেবাসটা টোটালি আলাদা, প্রাইমারি লেভেলের সিলেবাসটা টোটালি আলাদা। এই নিরিখে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী সেকেন্ড সাবমিটিভে সেরা 10 জনকে হাজির করব, কিন্তু 5টা করে ভাগ করে দেব। 1 থেকে 4 পর্যন্ত টপ 5, 5 থেকে 10 পর্যন্ত টপ 5। এটা আমরা করব। আজকে যেটা হচ্ছে সেটা একদম 1 থেকে 10 পর্যন্ত টপ 10। এই টপ 10 এ সেরা 10-এ স্থান অর্জন করেছে 13 জন। 13 জন সেরা 10-এ জায়গা নিয়েছে 13 জন। এই 13 জনের মধ্যে ফার্স্ট হয়েছে আমাদের মধ্যে সবচাইতে ছোট, কিছুক্ষণ আগে দেখলেন
95.80% নম্বর পেয়ে ফার্স্ট হয়েছে অনিমা কিসকু 1 থেকে 10 পর্যন্ত। অনিমা কিসকু, খুব জোরে তালি হবে। যুগ্মভাবে মেহনাজ সরকার ও মেহবুবা সরকার, এটা মেহনাজ খাতুন, সরি দুঃখিত, মেহনাজ খাতুন ও মেহবুবা সরকার উভয়ে 95% নম্বর পেয়েছে। যুগ্মভাবে থার্ড হয়েছে অর্পিতা মার্ডি ও রুদ্র সাহা, 94.58% নম্বর পেয়েছে। ফোর্থ হয়েছে 93.33% নম্বর পেয়ে জয়দীপ মাহাতো। জয়দীপ মাহাতো, এদের জন্য তালি হচ্ছে না, আপনারা একটু দিন না, উৎসাহিত করুন না। পয়সা করি নয় তো, একটু তালি দিবেন, উৎসাহিত হবে। জয়দীপ মাহাতো। ফিফথ হয়েছে 92.50% নম্বর পেয়ে প্রদীপ সরেন, তাহলে হবে। আরো একজন ফিফথ হয়েছে সুপর্ণা রায়। সুপর্ণা রায়, সুপর্ণা রায়। সিক্সথ হয়েছে মিসবাউল হক, খুব জোরে তালি হবে। সুমাইয়া সোহানা, তাকে মঞ্চে আসতে বলছি, সে 91.90% নম্বর পেয়েছে। সামাইরা পারভিন, পিঙ্কি হামরাম ও তানভীর হাসান রানা, তানভীর হাসান রানা, এরা টপ 10 র্যাঙ্কে রয়েছে, সেরা 10-এ স্থান অর্জন করেছে। এদের সবাই খুব সুন্দর করে একটা তার প্রয়াস চালান, আমাদের সাথে আলোচনা করুন, আর ব্যক্তিগতভাবে সন্তানকে আঘাত করবেন না। যেদিন আপনার সন্তান আপনার এই কথাটা শুনে নেবে যে আমার ছেলে আমার কথা শোনে না, আপনি সেদিন থেকে জিরো, আপনার বেলুনে যত হাওয়া আছে সব বেরিয়ে গেল, একদম জিরো। যদি কোনো শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীর সামনে উচ্চারণ করে ফেলে যে আমার কথাই শোনে না, ওই শিক্ষক শিক্ষিকা ওই ছাত্রছাত্রীদেরকে কোনোদিনও প্রাপ্য মর্যাদা পাবে না, তাকে জিরো ভাববে, এটা দুর্বলতা। অতএব কোনো বাবা মা সন্তানদের কাছে প্রকাশ করবেন না যে আমার কথাই শোনে না, হয়তো মা বলছে বাবাকে, ছেলেকে আমার কথাই শোনে না, এগুলো করবেন না, আঘাত দেবেন না। কতগুলো সিস্টেম পদ্ধতি মেনে উপরে উঠতে হয়। আপনার সন্তানদের বিন্দু মাত্র অগ্রগতি প্রোগ্রেস যদি হয়ে থাকে, শিক্ষক শিক্ষিকাদেরকে প্রশংসা ধন্যবাদ দেবেন, তারা উজ্জীবিত হবেন, তারা রক্ত মাংসে তৈরি করা মানুষ। আপনার ছেলের উন্নতি হচ্ছে, প্রোগ্রেস হচ্ছে, তবু আপনি শিক্ষক শিক্ষিকা বলছেন এই কিছুই না, যা জানতো সেটাও ভুলে গেছে। সেই দিনে আপনার সন্তানের উন্নতির প্রথম ধাপে কুড়োল মেরে দিলেন। সেই দিনেই ওই শিক্ষক শিক্ষিকা কখনোই মনের দিক থেকে ওই সন্তানের প্রতি যখন দেখবে এই ছেলেটাকে এত চেষ্টা করি, 2 লাইন হলেও তো শিখেছি, তার বাবা বলো কিছু শেখেনি, তাহলে কি করব, এই আঘাতটা শিক্ষক শিক্ষিকাকে দেবেন না। সন্তানের সামনে কখনো বলবেন না তোর দ্বারা কিছু হবে না, এ তো আমার কথাই শোনে না। এগুলো একটু গোপনীয়তা পদ্ধতি অবলম্বন করবেন, উৎসাহিত করবেন। আমরা মানুষেরা প্রশংসার দাস, আমরা প্রশংসা শুনতে ভালোবাসি। অতএব যেগুলো ত্রুটি বিচ্যুতি রয়েছে প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার নাম্বার গ্রুপে দেওয়া হয়েছে, আপনারা যোগাযোগ করবেন। যদি না থাকে আমাকে ফোন করবেন, আমি শিক্ষক শিক্ষিকাদের নাম্বার দেবো। আপনার শিক্ষক শিক্ষিকার সাথে কথা বলবেন, পলাইটলি বলবেন কি করলে আরো ভালো হয়। আগে ফোন করে বলবেন যে তিনি ব্যস্ত আছেন কিনা, থাকতে পারেন। শিক্ষক শিক্ষিকারা এখন তো পাশাপাশি বাইরে তারা বিভিন্ন টিউশন করান বা ব্যক্তিগত জীবনে ব্যস্ত থাকেন। হ্যাঁ, কোনো একজন গার্জিয়ান একদিন আমাকে বলছে আপনার একটা ম্যামকে ফোন করলাম, ফোনই ধরছে না। হ্যাঁ, তারপরে পরে আমি খবর নিলাম যে উনি ওই সময় অন্য কাজে ব্যস্ত ছিলেন। তো এগুলো বুঝতে হবে আপনাদেরকে, আপনার যোগাযোগ রাখবেন বা ফোন করে জেনে নেবেন যে ম্যাম কোন সময় ফাঁকা থাকবেন, বা স্যার একটু কথা বলতে চাইছিলাম, আপনি ফাঁকা রয়েছেন কিনা। আপনার ছেলে মেয়ে দুর্বল জায়গাগুলো প্রকাশ করবেন।
হাজার হলো তারা আপনার সন্তানদের গুরুজন, শিক্ষক শিক্ষিকা, তারাই আপনার সন্তানদেরকে সুপথ দেখাবেন এবং চলার পথকে সুগম করবেন। তা বলে শিক্ষক শিক্ষিকারা অন্যায় করলে জানাবেন না তা নয়, অবশ্যই জানাবেন। সেটাও শিক্ষা সুলভ পদ্ধতিতে সহানুভূতিমূলক সুলভ আচরণের মধ্যে দিয়ে সমাধান হবে। কেননা আমরা যে জায়গায় রয়েছি এটা শিক্ষা প্রতিষ্ঠান। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সেরা 10 জনকে দেখলাম, আপনারা চেষ্টা করবেন। আপনারা যারা উপস্থিত রয়েছেন অবশ্যই কষ্ট করে এসেছেন, ব্যক্তিগত ব্যস্ততার মধ্যে এসেছেন, ধন্যবাদ আপনাদেরকে আরেকবার। আপনারা পরীক্ষার খাতাগুলো দেখে যাবেন। আমি তার আগে এখানে উপস্থিত আমার যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরকে বলবো যে কোনো কিছু বলার বিষয় রয়েছে কি? আমি আলম স্যার, একাডেমিক ইনচার্জ।